পথ দিয়ে অনেক লোকজন আসা যাওয়া করে। পানি উঠলে রাস্তাঘাট ভরে যায়, কাস্টমাররা দাঁড়াইতে পারে না, একটা দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হয়। কষ্ট হইতেছে আর কি মানুষের। সমস্যাটা দীর্ঘদিন। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফকিরাপুল। আবাসিক ও বাণিজ্যিক কার্যক্রমের সমন্বয়ে প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে এলাকাটি। তবে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, সংকীর্ণ সড়ক এবং জলাবদ্ধতার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের। পানি উঠে যায়, মানুষ চলাফেরা করতে পারে না, রাস্তা চিকন, চলাচলা অসুবিধা, রাস্তাঘাট দেন না ভাঙ্গাচুরা। একটু বৃষ্টি হলে হাঁটু পানি হয়ে যায়। পানি, কাদা, নর্দমার ময়লা একসঙ্গে একত্রিত হয়ে একটা দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হয়। ফকিরাপুল কাঁচা বাজারের পাশ ঘেঁষে চলে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি বেশ সরু। স্বাভাবিক সময়েই এ পথে যানবাহন চলাচলে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা। রিকশা, ভ্যান, পণ্যবাহী যান ও ব্যক্তিগত পরিবহনের চাপে প্রায়ই দেখা দেয় তীব্র যানজট। সাধারণ জনগণের চলাফেরা বাধার সৃষ্টি হয়, মালামাল নিয়ে যেতে বাধার সৃষ্টি হয়। রিক্সা বা ভ্যান গাড়ি বা অনেক সময় ঠেলা গাড়িতে মালগুলো আসে, যার কারণে এগুলো অনেক সময় রাস্তাঘাটে মাল পড়ে যায়। রাস্তার বেহাল দশার কারণে এগুলো উল্টে পড়ে যায় এবং এখানে সব সময় পানি শেষটাতে অবস্থা থাকে। রাস্তা ভাঙ্গা তো জমিয়ে থাকে পানি, আমার একটু কষ্ট হয়। ফুটপাতের যে পাশের দোকানগুলি আছে এগুলো যদি উঠায় দেওয়া হয় তাহলে একটু সুন্দর হতে পারে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বৃষ্টি হলে। সামান্য বর্ষণেই সড়কে পানি জমে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। একটুখানি বৃষ্টি হলেই রাস্তার পানি জমে যায়। প্রত্যেকটা রাস্তায় এই অবস্থা, বাজারের দিক দিয়ে আরো বেশি খারাপ অবস্থা। ফ্যাসিস্ট আমলে যে সাহিদ সাহেব যে অকারেন্সগুলি করে গেছে, এগুলি আমার জনগণ বা আমার এলাকার যারা আছে তারা কিন্তু ভুক্তভোগী। ব্যবসায়ীরা জানান, বৃষ্টি হলেই দোকানে পানি ঢুকে পড়ে, কাঁচামাল ও অন্যান্য পণ্য পানিতে নষ্ট হয়ে যায়। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের। গাড়ি আসলেই লোকজন দেখা যায় দোকানের উপরে উঠে যায়, পানি জমি জায়গা, প্যাক কাদা এক সপ্তাহ যায় না। কাস্টমার ডেলিভারি নিতে পারে না, মাল আসবে কিভাবে? এলাকার বাসিন্দারাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন কর্মস্থল, বাজার কিংবা প্রয়োজনীয় কাজে বের হতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। রাস্তাটা সবসময় বৃষ্টি বাদল হলে প্যাক কাদা হয়ে থাকে। গ্রাম অঞ্চলে এত কাদা এত ফেক বর্তমানে নাই। স্কুলে যেতে পারি না, বৃষ্টির সমস্যা। আরো স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলে এলাকার বড় মসজিদে নামাজ আদায়ের জন্য যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। মুসল্লিদের অনেকেই জলাবদ্ধতা ও কাদা পানির কারণে মসজিদে যেতে নিরুৎসাহিত হন। নাপাক পানি একত্রিত হয়ে মসজিদে যাওয়ার জন্য নাপাক হয়ে যেতে হয়, নামাজের একটা সমস্যা হয়। মুসল্লিদের মসজিদে আসতে অনেক কষ্ট হয়, দেখা যায় ওই যে মসজিদও একবারে কাদায় ভরপুর হয়ে যায়। বাসিন্দারা জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের বাসভবনও এই এলাকায়। ফলে এলাকাবাসীর প্রত্যাশা, সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। রাস্তাটা যত দ্রুত তার নজর দৃষ্টিতে নিয়ে আসে এবং সমাধানের দিকে নিয়ে যায়। রাস্তাঘাট যদি একটু উন্নয়ন করে তাহলে এলাকার মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারবে। বর্তমান যে প্রশাসক সাহেব আছেন আব্দুল সালাম সাহেব, তো উনি যদি আর একটু ভালো দৃষ্টিভঙ্গি দেয় এটার মধ্যে, তাহলে আমার মনে হয় এই জলাবদ্ধতা থাকবে না। প্রশাসনের ভাষ্য, দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। আসার পর আমি চেষ্টা করছি এই প্রবলেমগুলো থেকে নগরবাসীকে উদ্ধার করতে। এবং সেখানে তো দেখেন আমাদের আর্থিক একটা সমস্যা তো যেটা আছেই। সংকীর্ণ সড়ক সম্প্রসারণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি ফকিরাপুলবাসীর। আবাসিক এলাকার পাশাপাশি বাণিজ্যিক এলাকারও তকমা পেয়ে গেছে রাজধানীর ফকিরাপুল এলাকা। কিন্তু এই এলাকার রাস্তাগুলো এতটাই সরু যে কোনো ধরনের যানবাহন প্রবেশে বাধার সম্মুখীন হতে হয়। আর একটু বৃষ্টি হলেই জমে যায় হাঁটু সমান পানি। এইসব দুর্ভোগ সাথে করেই চলতে হচ্ছে এই এলাকার লোকজনকে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21-এর টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।